শ্রী শ্রী সরস্বতী দেবী ও মা মনসা দেবীর আশীর্বাদ এবং পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলি মাথায় নিয়ে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা সীতা বিসর্জন। রচনায় ডক্টর তাপস কুমার, নির্দেশনায় বিধান সাঁতরা, বংশীবদন সাঁতরা, মনসারাম সাঁতরা। সাজসজ্জায় মা শীতলা ড্রেস হাউস দেবরা। পরিবেশনায় ফুলবেড়িয়া অগ্রদূত নাট্য সংস্থা। অভিনয়ে দুর্দান্ত খলনায়ক গৌরাঙ্গ দাস, বাউল সাঁতরা, তাপস সাঁতরা, প্রতাপ সাঁতরা, নারায়ণ ভুঁই, সঞ্জয় দাস, বিধান সাঁতরা, রাধেশ্যাম পাল, গজানন পাত্র, তাপস দাস, পাপি বাউল, সুব্রত দাস, তাপস কোলে, লক্ষ্মীকান্ত মাইতি ও প্রতিমা, টুম্পা, শোভারানী ও মীনা কুমারী। প্রথমেই বলে রাখি, এই যাত্রাপালায় যারা অভিনয় করছেন তাদের অধিকাংশই নতুন ও অভিনয়ে প্রথম, তাই ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আপনাদের কাছে বিনীত নিবেদন, ভুল ত্রুটি মার্জনা করে উৎসাহ দানে বাধিত করবেন, এই আশা রাখলাম। একটি বিশেষ ঘোষণা, যাত্রা চলাকালীন কেউ অযথা চিৎকার ও বিশৃঙ্খলা করবেন না। যে সমস্ত খুঁটিগুলিতে মাইক ও লাইটগুলি আছে কেউ হাত দেবেন না। রাস্তার মাঝখান দিয়ে কেউ ঘোরাঘুরি ও বাইক পার করবেন না। যাত্রা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। আপনাদের কাছে এই আশা রাখলাম। আগামীকাল একই মঞ্চে অনুষ্ঠিত হবে একটি পয়সা। শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা সীতা বিসর্জন। সীতা বিসর্জন। আজ আমার প্রিয় বান্ধব বিয়ের বিয়ে, তাই তো কাল যখন সীতা শ্বশুর বাড়ি যাবে তখন আমি তাকে থেকে গাইবো, এই পালকিতে বউ চলে যায়, হায় রে চরমে মন ভরে যায়, ওই পালকিতে বউ চলে যায়, হায় রে চরমে মন ভরে যায়। জলে দিল টাকা দিল জলে রাজকুমার আমার হাত ধরে এসে বলবে, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখী তোমার মনের মন্দিরে। অসভ্য কোথাকার। যা বাবা, এই যে ভদ্র মহোদয়গণ, আপনারা শুনলেন তো, এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করা অপরাধে উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিকে নিয়ে ওনার যত জল্পনা কল্পনা। থাক বসে থাক, খুব হয়েছে। আর জনতার আলোতে রাগ অনুরাগের মালটা ডাক্তার করতে হবে না। ওদিকে বোনের বিয়ে, কোথায় আত্মীয় স্বজনদের সামলাবি তা নয়, সুযোগ বুঝে দুষ্টুমি করতে ছুটে এসেছো। দুষ্টুমি করে এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এই নির্জন গোপনে দুজনের দুটি হৃদয়ে কিছু চাপ হিসেবের জমা থেকে অন্তত সামান্যটুকু খরচ করতে তোমায় আমি। ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে যে। দুষ্টু কোথাকার। এই রাগ করলে বুঝি। এই শোনো, শোনোই না, সীতাকে না আমি আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর দেখাচ্ছি ওকে। আর বড়কে দেখলেই চোখ ফেরাতেই পারবে না। এই তখন থেকে আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে তাই বুঝি? তোমার কাজল কালোর চোখের মাঝে
ফুটে উঠেছে অনাবিল খুশির ছায়া, মুক্ত ঝরা হাসির মাঝে ঝরে পড়েছে রাশি রাশি সোনালি সায়া। ধ্যাৎ, সেই স্বপ্নে লাভধনু রং নিয়ে আজ আমি নতুন করে মনের আকাশে আঁকলাম তোমার এই চিন্ময় প্রতিমার প্রতিচ্ছবি। তুমি আমি দুজনে এ মনের বাঁধনে, তুমি আমি দুজনে এ মনের বাঁধনে, থাকবো পাশাপাশি সারাটি জীবন। আজ নয় কাল তুমি তো আমারই হবে, প্রথম দেখার দিনে বুঝেছিল মন, তুমি আমি দুজনে এ মনের বাঁধনে, থাকবো পাশাপাশি সারাটি জীবন। আজ নয় কাল তুমি তো আমারই হবে, প্রথম দেখার দিনে বুঝেছিল মন, তুমি আমি দুজনে। থাকবো পাশাপাশি সারাটি জীবন, থাকবো পাশাপাশি সারাটি জীবন, থাকবো পাশাপাশি সারাটি। কই রে, তোরা সব গেলি কোথায়? শিগগির নিমন্ত্রিত খাইয়ে দে, বরযাত্রীরা এসে পড়লে আবার অসুবিধায় পড়বি। ওরে গোপাল, ওরে নেপাল, ওরে মুকুল, তোরা সব গেলি কোথায়? রে দাদা বলে এদিকে আসছে, কি করি এখন? তাই তো, আমাদের দুজনকে একদিকে দেখলে আবার সন্দেহ করবে না তো? এই সরো, ভাবি মানে আমি হয়তো তোমাকে কোনো কাজের ব্যাপারে বলতে এসেছি, বুঝেছো? হ্যাঁ, ওই যে, মানে জল ধরে ফোটা বেশ ভালো করে ইয়ে করে দেবে, বুঝেছো? ইয়ে করে দেবো, আরো ইয়ে মানে ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে ইয়ে করে দেবে। ইয়ে করে দেবো, ইয়ে করে দেবো। হ্যাঁ, খুব ভালো করে ইয়ে করে দেবো। কি সব বলছিস তোরা? ও কিছু না দাদা, সীতাকে ও যেন ভালো করে সাজিয়ে দেয় তাই বলতে এসেছিলাম। বলতে এসেছিলি? হ্যাঁ দাদা, ওই ইয়ে মানে চন্দন আর ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে ইয়ে সাজিয়ে দেবো, সাজিয়ে দেবো। সাজিয়ে দিবি? হ্যাঁ দাদা, ও যেন সীতাকে ভালো করে সাজিয়ে দেয়। চুপ কর হতভাগা। এইমাত্র আমি দেখলাম সীতা কোণের সেজেই ঘরে বসে আছে, আর ও হতভাগা কিনা সাজানোর কথা বলতে এখানে ছুটে এসেছে। এই রে, যা হতভাগা, বর আসার সময় হয়ে গেল। কোথায় বাইরের দিকটা সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাজে নাক গলাতে ছুটে এসেছে। এই এক্ষুনি যাচ্ছি দাদা। আরে ওদিকে নয়, শোন, বাইরে, বাইরের দিকে যা। বাইরে যাচ্ছি। কিরে, তুই আবার লজ্জায় মাথা নিচু করে আছিস কেন? না মানে জানি রে বোন, জানি তোদের অভিন্ন হৃদয়ে ফুটে উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোদের চোখ মুখ থেকে ঝরে পড়েছে জ্যোৎস্নার আলো। আর আমি সেই জ্যোৎস্নার আলো আমার এই ভাঙা সংসারে দুহাত করে নিয়ে আলো করে নিতে চাই। দাদা, তোরা না বললেও আমি সব বুঝতে পারলি। তোরা একে অপরকে না দেখতে পেলে থাকতেই পারিস না। আমাকে লুকিয়েই তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখি, না মানে যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়াই। না মানে ওরে বোন, তোরা কি আমায় এতই নিষ্ঠুর ভাবিস যে আমি আমার ভুয়ো আভিজাত্যের জন্য তোদের এই মধুর সম্পর্কটা আমি নিষ্ঠুর ভাঙে ভেঙে ফেলবো? দাদা, না রে বোন, না, তা হয় না। আমি নিজের হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেবো। তোরা মাত্র কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে তোদের চার হাত আমি এক করে দেবো। দাদা,
ছুটে এলি কেন? সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র সংবাদ পেলাম রাজপথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট। আমাদের অনন্ত কেমন আছে রে চন্দন? আমাদের বর অনন্ত নিশ্চয় ভালো আছে। আমাদের অনন্ত মহারাজ। ওরে বোন আমার, এ আমি কি শুনলাম দাদা? আমার ভাগ্য আকাশে এখনই ওটা সূর্যটা অস্ত যেতে বসেছে। বোধন হওয়ার আগে বেজে উঠেছে বিসর্জনের বাজনা। ওরে তুই চুপ কর, তুই চুপ কর। চন্দন হয়তো ভুল সংবাদ এনেছে। ভগবান এমন নিষ্ঠুর বিচার করতে পারেন না। কুন্তলা তুই ওখানে ভেতরে যা। শুনছো দাদা, শুনছো? থানায় সুর থেমে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল। বিষাদের ছায়া নিয়ে সবাই একে একে ফিরে যাচ্ছে। আপনারা কেউ ফিরে যাবেন না। আমি বলছি বিয়ে হবে। তা না করে আমার যে একমাত্র বোন চিরদিনের জন্য লগ্ন ফস্তা হয়ে যাবে। দাদা বোন তুই কাঁদিস রে। তোর ভাগ্য আকাশের সূর্যটাকে আমি অকালে অস্ত যেতে দেবো না রে বোন। বোধনের বাজনাকে আমি বিসর্জনের সুরে ঢাকা পড়তে দেবো না। কেমন করে দাদা? এই চন্দন তুই সন্ধান কর। আজকে রাতের মধ্যে যেখান থেকে হোক যেমন করে তুই আমার বোনের জন্য একটা পাত্রের সন্ধান কর। কোথায় খুঁজবো দাদা? এই বাই লগ্নবস্তা হতবাগীকে গ্রহণ করতে ছুটে আসবে। তাই বলে কি হারিয়ে যাবে আমার একমাত্র বোনের পরিচয়? হতভাগী লগ্নহস্তার কলঙ্ক মাথা নিয়ে চিরদিন অকালে মুখের চোখের চলে বুক পচাবে। না না, জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না, কিছুতেই না। দাদা ওরে তুই চুপ কর, তুই একটু আমাকে নতুন করে ভাবতে দে। তোমার সমস্ত ভাবনাই আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করলেও এই সীতার শেষ পরিচয় হবে সে লগ্নর ভস্তা। না না না, ওগো ওগো আমার বন্ধু বান্ধবের দল, দয়া করে আমার এই লগ্ন স্থাপনকে কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। ওগো ওগো কে আছো সহৃদয় ব্যক্তি? আমি সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি সীতার চোখের জল মোছাতে আমি আমার যথা সমস্ত বিকিয়ে দেব। দয়া করে তোমরা কেউ আমাকে সীতাকে কলঙ্ক থেকে মুক্তি দাও, মুক্তি দাও। আমি তোমাদের হাত দাদা আপনি শান্ত হন, দাদা আপনি শান্ত হন। এলো না কুন্তলা, হতভাগীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবনে গাঙ্গুলি, সত্যতার জীবনের মতো ধর্মতার একমাত্র আদর্শ সেই একনিষ্ঠ ব্রাহ্মণের জীবন গাঙ্গুলির ভিক্ষার ঝুলিতে অনুভূতির ভিক্ষা দিতে এগিয়ে এলো না। দাদা অভিশাপ দে, অভিশাপ দে বোন, তুই আমাকে অভিশাপ দে। আমি দাদা হয়ে তোকে পাশ্চস্ত করতে পারলাম না রে বোন। তুই ওকে অভিশাপ দে। আমি হেরে গেলাম রে কর্তব্যের যুদ্ধে। কান্না নয় দাদা, এবার চোখের জল মুছে তোমরা সবাই প্রস্তুত হও। সীতাকে লগ্ন ভ্রষ্টা সাজ তো তোমাদেরই পড়াতে হবে। তবে আর কেন দাদা, এইবার তুমি আমাকে সেই অভিশপ্ত সাজে সাজিয়ে দাও। তোমাকে বধির করে দাও। বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না দাদা।
তাই তো নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে না। এই পবিত্র ফুলের মালাটা আজ আমি ওই পথের ধুলোয় না না রে না, ছুড়ে দিলাম। সেই পবিত্র ফুলের মালাটাকে নতুন করে আপনার গলায় ফিরিয়ে দিয়ে আমি আপনাকে লগ্নভ্রষ্টার হাত থেকে মুক্তি দিলাম। পাত্রপক্ষের হয়ে অ্যাক্সিডেন্টের সংবাদ পেয়ে এসে দেখলাম সামান্য একটু সহানুভূতির অভাবে সীতা দেবীর জীবন নষ্ট হতে বসেছে। তাই বাধ্য হয়ে আমার এই পর্দা দেখাতে হয়েছে। ওরে শুনছিস, আমার সীতাকে সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কি না তা আমি জানি না। তোর সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি কিছু আমি অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন? এইভাবে আপনি হঠাৎ এসে না করলে দেবদূত আমি নই দাদা, এ আমার কর্তব্য। ওরে তোরা শাক বাজা, সানাই বাজাতে বল। আমাদের এই যুগে সীতাকে উদ্ধার করতে গিয়ে এক মহান পুরুষ এগিয়ে এসেছে। দাদা কান্না নয় রে বোন, কান্না নয়, চোখের জল মুছে আবার নতুন সাজে প্রস্তুত হ। অন্ধকারের ভেদ করে আবার উদয়িত হচ্ছে তো নতুন সূর্য। কুন্তলা, চন্দন, তোরা আর দেরি না করে মালা পর বদলের পর্বটা শুরু কর। অসম্ভব, আমি আমার ছেলের বিয়েতে একটা টাকা বরপণ নিতে পারবো না। ওই ছেলেটা কি শুধু আমার একার? আমি তো তার মা, তাই বলছি 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে ওই নিশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবই না। টাকাটা জীবনে সব নয় নিরুপমা। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ভালো চাকরি করে, অর্থের অভাব আমি কোনোদিন এই সংসারে অনুভব করিনি। তাহলে কিসের দাবিতে তোমার এই অন্যায় দাবি বলতে পারো? অন্যায় নয়, এই যুগে মেয়ের বাপের কাছ থেকে ছেলের মায়ের ন্যায্য পাওনা আমার জীবনে একটা টাকা কম হলে আমি কিছুতে শৈবালে বিয়ে দেব না। তাহলে কোনোদিন তোমার ছেলেদের বিয়ে হবে না মা, কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত পর্যায়ে পড়ে। আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার বোনের অসীম খিদে মেটানো সম্ভব নয়। তাই যদি হয় তাহলে আমি বড় লোকের মেয়ের সঙ্গে আমি আমার শৈবালে বিয়ে দেব। হাসালে মা, তুমি হাসালে। কোটিপতি বাবার আদরে দুলালি তোমার ওই 5,000 টাকার মাইনে করা ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এ কথা তুমি ভাবলে কেমন করে? কথা শুনুন নিরুপমা, পণ নেওয়া এবং পণ দেওয়া সামাজিক অপরাধ। মেয়ের বাবাকে সর্বশান্ত করে কখনো নিজেদের সন্তানের ভবিষ্যৎ করা যায় না। তাছাড়া আত্মার সঙ্গে যদি আত্মার মিল না থাকে তাহলে কিসের আত্মীয়? থামো! বলে আমার ছেলে বিয়েতে আমি কি নেব না নেব বলে সে ভাবনা আমাকেই ভাবতে দাও। আর ভাবতে হবে না মা, সব লিস্ট আমি তৈরি করে রেখেছি। কিসের লিস্ট? ও তুমি বুঝবে না। হ্যাঁ পড় তো শুনি বাবা। পালঙ্ক, আলনা, আলমারি, সোফা, কামবেড। ওরে বোকা, ওগুলো আবার লিখে জানাতে হয় নাকি? ওগুলো তো এমনিতেই দেবে। বলে নতুন যদি কিছু থাকে তাহলে লিখে রাখ। নতুন মানে? ওই যে রে একটা বাজার সব কি বেরিয়েছে না, ওই যে ও সার মেশিন। সে আবার কি? ওটাও দিতে হবে। যা লিখে রাখ। যাক বাবা, কাপড় কাচা ঝামেলা দেবে মিটবে। তারপর ওই কলার টিভি। কলার টিভি? ওই যে যে বাক্সের মধ্যে লাল নীল ছবি দেখায়। ও ওটা কলার টিভি নয় মা, বলো কালার টিভি। ওই হলো আর কি। বলে ওটাও লিখে নে। বলে সাদা কালো ছবি দেখে দেখে তো আমার চোখ দুটো একেবারেই পচে গেছে। বলে টিভিটা কিন্তু আমার ঘরে থাকবে এই আমি বলে গেলাম। হ্যাঁ তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবার নেই মা? আরে আছে আছে। আর একটা জিনিসের বড্ড শখ। ওই যে রে এত বড় লম্বা বাক্সে যে
যেসব জিনিস ঠান্ডা থাকে এ কি যেন হ্যাঁ, মনে পড়েছে ফিরি ফিরি ফেরি নয় মা, বলো ফ্রিজ। দূর বাবু, তারপরে কি জানিস না তো, যার নাম জল তার নাম পানি, ওই সব থেকে বড় ফিরিটাই কিন্তু দিতে বলিস। হ্যাঁ তোমার মেয়ের বাবাকে বলিস সবচেয়ে বড় ফ্রিজটা যেন দেয়, কারণ 24 ঘন্টা তোদের মাকে ঠান্ডা রাখতে হবে কিনা। বলি মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছি। আচ্ছা নিরুপমা, ওসব তো হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? বলে জীবনে যে কখনো একটু সোনা গায়ে ওঠেনি, এই তোমার জন্য আমার সব গেল, সব মাটি হয়ে গেছে। তাই ভাবছি ওই 10 ভরি সোনা দিয়ে আমি একটা গজবতী মালা করে নেব। আরে গজমতির মালা নয় নিরুপমা, যেদিন তোমায় ওরা চতুর্দোড়ায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, আমি সেদিন তোমায় গজমতির মালা দিয়ে সাজিয়ে দেব। তুমি আমাকে আরে কি হলো রে মুখ পড়া, কি হলো? আমার সারা মধ্যে চেঁচাচ্ছিস কেন? বড় খুশির খবর গো গিন্নিমা, বড় খুশির খবর। দাদাবু বউ নিয়ে আসছে। এ বউ? ও, কে বউ? কার বউ? দাদাবাবুর বউ গিন্নিমা, দাদাবাবুর বউ। এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখে খবরটা আমি শুনতে দিতে ওরে তোমার! আমার মাথা ঘুরছে! আমার শরীরটা থরথর করে কাঁপছে! ওরে তোরা উলুনে শঙ্কর ধ্বনি কর, আজ আমার কুললক্ষ্মী আসছে। এলালে কি আসছে? বলে আনাচ্ছি। বলে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নিজে বউ নিয়ে হাজির। আরে কি আছিস? বলে সদর দরজাটা বন্ধ করে দে। বন্ধ নয় মা, তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে এসো। না না মা, যাবে না। কেন? মায়ের কোনো সম্মান নেই? নিজের গাচ্ছা মতো যা যখন যাকে খুঁজে বিয়ে করে নিয়ে এলে আমাদের মেনে যাবে? কেন? আমাদের বাবা মা কি মারা গেছে যে নিজেই গার্জেন হয়ে বিয়ে করে বসলে? দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এই আমাদের দেবতুল্য বাবা, স্নেহময়ী মা, বাবা ভালো মাথা প্রিয় সুখী হও। আর এই হলো আমাদের মেজ ভাই পবন আর ছোট ভাই পবন। তোমাদের না জানিয়ে আমি খুব অন্যায় করেছি বাবা, কিন্তু এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্নভ্রষ্টার হাত থেকে সীতা দেবীকে মুক্তি দিতে আমি এই ছুটে গিয়ে বিয়ে করে ফেলি। আমার মায়ের কথা একটিবারের জন্য তোর মনে পড়লো না? একটিবারও ভাবলি না যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কতখানি বিদ্রুপের হাসি হাসবে? বিদ্রুপের হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্যটুকু কুণ্ঠবোধ, একটু বিবেক বুদ্ধি বর্তমানে আছে, তারা আমাদের এই মহৎ কাজের জন্য শৈবালকে আশীর্বাদ করে দেবে। বাবা, তুমি এই কথা বলছো বাবা? শুধু বলছি না শৈবাল, আমি সানন্দে স্বীকার করছি, এই সত্য ব্যানার্জির আদর্শ সন্তান হয়ে যে মহান কর্তব্য তুই মাথায় তুলে দিয়েছিস, তার জন্য আমার বুকটা গর্বে ভরে গেছে রে শৈবাল, বুকটা গর্বে ভরে গেছে। আমি জানতাম কখনোই তোমরা আমাকে ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করি না। থাক, থাক! এত ভক্তির আমার প্রয়োজন নেই। আমার ছেলেকে সরল ভেবে বলে ব্যস্ত বেলা ঝুলিয়ে পড়েছো, তা দেখি তোমার বাপ কত টাকা বরপণ আর কবরি সোনা দিয়েছে? আমার বাবা নেই মা। তাহলে তোমার কোনো পরিচয় নেই? না না, আমার দাদা আছে। তা তোমার দাদাই বা কত টাকা বরপণ আর কবরি সোনা দিয়েছে দেখি? সেই সময় ওইসব হিসেব নিকেশ নাই বা করলে মা। তুই থাম! কি হলো, শুনতে পাচ্ছ না? সীতার দাদার ওই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। আর তাছাড়া আমি তো কোনো কিছু চাই না। আমি চাই, আমি 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে তোদের এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। সাত পাকের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তোমার মানা না মানে কি এসে যায় মা? কেটে দেব! সাত পাখির বন্ধনকে কেটে আমি টুকরো টুকরো করে দেব। তা তুমি পারবে না মা। কেন পারবে না? ধুকুরি মন্ত্র পড়ে একটু সিঁদুর ঘটে দিলে বিয়ে হয়ে যায় না?
দক্ষিণা ছাড়া যেমন পুজোর কোনো মনে হয় না, যৌতুক ছাড়াও বিয়েও আমাদের কাছে মূল্যহীন। বারে একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পূজার স্বাধীন, জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজ তোদের কাছে সেই ছোট্টবেলার পুতুল খেলা। পুতুল খেলা আসে, পুতুল খেলা চলে। এই যৌতুকহীন বিয়ে আমি মানি না, মানি না, মানি না। এমন নিষ্ঠুর হবেন না গিন্নিমা। বৌদিমুড়ি এবারে কুললক্ষ্মী, আরে কুললক্ষ্মীর চোখে জল ঝরলে সংসারে যে অকল্যাণ হবে। এই হারামজাদা, বেরো, বেরো বলছি। চাকর হয়ে আমার সংসারের মধ্যে মাথা মা! গলাবে, ছোট মেরে দেবো। চাকর হলেও পবন দাজে। থাক, থাক দাদা বাবু, গিন্নিমা ঠিক কথাই বলেছে। আর আমি চাকর, বাইরের লোক। সংসারের কোথায় আমার কি মাথা গোলাতে আছে? আবার আবার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম যে আমি চাকর। এবারের ভালো মন্দ বিচার করার অধিকার চাকরের নেই। পবনদা, আর আর আমার এরকম ভুল হবে না গিন্নিমা, আর আমার এরকম ভুল হবে না। এই, এই মেয়েটা, এখনো যে দাঁড়িয়ে আছো যে? বেরো, বাড়ি থেকে বেরো বলছি, বেরো। না, বৌদি এই বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না বললেই হলো। মায়ের আদেশ, এক্ষুনি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কেন? অন্যায় আমি করেছি, অপরাধ আমি করেছি, তোরা আমায় শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অন্যায় হয়, সেই অপরাধের শাস্তি স্বরূপ তুই ওর পায়ের জুতোটা খুলে আমার গালে বসিয়ে দে। ওগো তুমি চুপ করো, আমি তোমার জীবনে চরম অভিশাপ হয়ে এসেছি। আমাকে তুমি ত্যাগ করো, এই আমার অনুরোধ। এমন কথা বলো না। অগ্নি সাক্ষী সিঁদুর পরিয়ে আমি তোমায় বরণ করে এনেছি, তাই ও কথা শোনাও আমার পাপ। মা, মা গো, একটিবার শুধু বলো, তুমি আমাদের ক্ষমা করেছো। দেখো মা, দেখো সীতার চোখের জল হয়ে যাচ্ছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি আমাদের তুমি ক্ষমা করবে না মা? না, আমার টাকা চাই, 50,000 টাকা আর 10 ভরি সোনা। এই পাষাণের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের যে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন সন্ধানের আশ্রয় করো দাদা। তোমাদের পাশে আর কার নেই, কেউ না থাকুক দাদা, আমি আছি দাদা, আমি আছি। না না না, শ্বশুরের ভিটে আমার কাছে স্বর্গের দেওয়ালয়, সেই দেওয়ালয় ছেড়ে আমি কোথাও যাব না। দেবালয় দানবের স্পর্শে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বলতে পারো বৌদি? এসো সীতা, মাগো, তোমার সুখের জন্যে তোমার এই হতভাগা ছেলে শৈবাল আজ অজানার পথে পাড়ি দিতে চলেছে। মা, তোমার মনের আয়না থেকে এই শৈবালের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো বা চিরদিনের জন্য মুছে ফেলো। এসো সীতা। দাঁড়া শৈবাল, তোদের আমি আশ্রয় দেব। তুমি কি বলছো মা? আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে মা? হ্যাঁ দেব, তবে একটা শর্তের বিনিময়ে। তোমার যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি আছি মা। বলো বলো মা, বলো তোমার কি শর্ত? তার আগে তোরা আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর,
আমার শর্ত করে দিয়ে অস্বীকার করবি না। তোমার কোনো শর্ত কখনো অস্বীকার করব না। তবু আমার শেষ কথা শুনে না, যেদিন তোরা আমার শর্তে অস্বীকার করবি সেদিন তোরা আমার মোরা মুখ দেখবি। তোমার পা ছুঁয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি তা কখনো কোনো অবস্থাতেই আমি অস্বীকার করব না মা। বলো মা, বলো আর কি তোমার শর্ত? আমার শর্ত হলো, যদি বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে তুলে দিতে পারবে, সেদিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রী আসল সম্পর্ক। না মানা, এমন শর্তের জালে বন্দি করে দুটো সুন্দর জীবন তুমি নষ্ট করে দিও না। সারা জগৎ সংসার তোমায় ধিক্কার দেবে, কোনো সন্তান আর কোনো মাকে মা বলে ডাকবে না মা। তবু এই শর্ত মেনে নিতে হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার বৌদি, এবার থেকে তোমরা দুজনে আলাদা। যেদিন তোমার দাদা তর্পণের সমস্ত টাকা মেটাতে পারবে সেদিন হবে তোমাদের ফুল রাস্কেল। দোহাই দাদা, এই নিষ্ঠ শর্তের জালে বন্দি করে তোমাদের মূল্যবান জন্য তোমরা নষ্ট করো না দাদা। এই মিথ্যা প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো দাদা, তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো। ওরে তুই চুপ কর, তুই চুপ কর। মায়ের দেওয়া শর্ত আমি কথায় তুলে নিলাম। বলো মা, আরে কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি, মাত্র 1 সপ্তাহে মাত্র 10 মিনিটের জন্য বৌমার সঙ্গে দেখা করতে পারবি। এইটাই হলো আমার শর্তের শেষ কথা। বেশ, তাই হোক মা, তাই হোক। তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা পড়ে তোমায় ছেড়ে আমি চলে যাচ্ছি সীতা। ঈশ্বর বলে যদি কিছু থাকে, মিলন আমাদের হবে সীতা। মিলন আমাদের হবে। বিদায়। আমাকে ছেড়ে তুমি যাও না, তুমি দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব, তুমি দাঁড়াও। ছি বাছি, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? বৌদি, বৌদি, দেখি বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কে আছো? জল, একটু জল। জল নিয়ে এসেছি। পবনদা, বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। পবনদা, বৌদি, বৌদি কথা বলো। বৌদি, চোখ মেলে তাকাও। বৌদি, আমি কোথায়? এই তো তুমি বাড়ির ভেতরেই আছো বৌদি। তুমি কে? ও মেডেল বাবু গো বৌদিমণি, আর আমি চাকর পবনদা। চারিদিকে এত অন্ধকার কেন? বৌদি,
তোমরা এই তো বৌদি আমরা বাড়ির ভেতরেই রয়েছি। তাহলে আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? দুটো টিকি গাঢ় অন্ধকার। তবে কি আমি অন্ধ হয়ে গেছি? ও গো ভগবান, আধার হয়েছে তোমারই ভুবন, আধার হয়েছে তোমারই ভুবন, নিভে গেছে আলোকতি নিয়তি শেষ বিচারে কান্না হয়ে শেষ কান্না হয়ে শেষ হরে কৃষ্ণ এই জোটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই বেটা গর্ধ হরে রাম লাউ খেলা রাম রাম হরে হরে, আরে এই বেটা জোটা কৃষ্ণ করুণা সিন্ধু, খিদেই পেট জ্বলছে দীনবন্ধু জগৎপথে, তবু বেটার পাত্তা নেই। কৃষ্ণ এই জোটা ভস্ম করবো রে বেটা, আরে এই সারা জোটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বলে ও গুরু, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ্বর গোপেকান্ত রাধাকান্ত কোথায় গু নয় গুরু। খেলা এতক্ষণ কোথায় ছিল রে বেটা? পেট জ্বলছে। এক নাগারে 12 বছর ওই হিমালয়ে তপস্যা করেছি, খিদে তৃষ্ণা সব আমার বসে, দেখছিস না? তাই বুঝি এত দাম? লাউ ঠেলা, এটাও আমার বলতে হবে? দাম না হলে আমি অবতার বাবাজির পরম পুরোহিত হতে পারি? জানিস ঝোটা, আর এসব হচ্ছে শরীরের কর্ম, মানে হাত ও মুখের ইংরেজিতে যাকে বলে জানা গুরু? লাউ ঠেলা, আরে গর্ধ ইংরেজি বাংলা নেপালি গোপালি ভোপালি মানে পৃথিবীর সব ভাষাই আমার আয়ত্তে। আমায় পেশা দেবে না গুরু? পেশা নিবি? দাঁড়া, বেশি হলেই দেবো। একদম ভুলে গেছি।
রয় তো একই কথা বলা গুরু। লাউ ঠেলা, আমরা হলাম সিদ্ধ পুরুষ, পৃথিবীর ভালো মন্দের অর্ধেক অবতার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছেন। আমি এইসব ছোটখাটো কথা কি আমার মনে থাকতে চাই? আমি সিদ্ধ পুরুষ, আমি বুঝি 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করতে পারবি? পারবো গুরু। তাহলে আয় বস, দীক্ষা নে, বল বল। গুরু ব্রহ্মা, রম্ভা নয়, আরে গর্ধব কোলা, কোলা তুই শালা যা যা। আয় বেটা, দীক্ষা না নিয়ে যাচ্ছিস কোথায়? আয় বস, এবার আমি যা বলবো তাই বল শালা, বল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, বীরেশ্বর, বলছিস না কেন? আমি বলতে পারবো না গুরু, শুধু মনে মনে বলছি গুরু। তাই বল, তবে আমার মতো চোখ বন্ধ করে বলবি, এক মনে বলে যা, বল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ধর্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। বাবাজি আছেন, ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আদেশ করুন ভগবান। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্র আমদানি করো বস্তু। আমদানির কাজ সারা হয়েছে গুরুদেব। নতুন মন্ত্রের যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পূজার অর্পণে অনুমতি দিন। তথাস্তু। সর্বাবতার প্রার্থনা করো বস্তু। মুক্তি মার্গের সন্ধান চাই। পাবে পুত্র পাবে। বাবা, এই মনুষ্য জীবনের মাঝে আছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান। কিছু মূঢ় জ্ঞানহীন অসাধু ব্যক্তি তাদের নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে এই মুক্তি মার্গের বিকৃত রূপ বর্ণনা করে এই বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে ফেলে রেখেছে। আমি তাই বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারাও শ্রবণ করুন। দেহ ত্যাগ, আত্মার মুক্তি মানেই কিন্তু আসল মুক্তি নয়। মুক্তির আস্বাদ নাই পেলাম, তাহলে সেই মুক্তির উদ্দেশ্যই বা কি? ভোগা ভোগা সাধন ভজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনের মুক্তি লাভ হয় না। তাই পরম গুরুর নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। ও
শান্তি ওম শান্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম ভালোবাসাই হলো ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, আর এই ভালোবাসা মানে ভোগাভোগ, আর ভোগাভোগ মানে হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও। ওম প্রেম শ্রী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বাঁচান বাঁচান বাঁচান। কে তুমি বসো? ঘরে সব বলবো, আজ আমায় রক্ষা করুন। পুলিশ আমার পিছনে তাড়া করে আসছে, ধরতে পারলে। পুলিশ তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো বৎস। ভয় নেই বৎস, তো আলোর কাছে তুমি যখন আশ্রয় পেয়েছো, তোমায় আমি মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। যাও ভেতরে আত্মগোপন করো। ধন্যবাদ। ওটা কে গুরুদেব? কোন কক্ষচ্যুত উল্কা গতিপথ হারিয়ে এলোমেলো হয়ে ঘুরছে, ওর জন্য আমি নতুন গতিপথের সৃষ্টি করে দেব। এসো বৎস, বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি এটা দেখতে করতে কিছুক্ষণ আগে সমাজ বিরোধী আমরা আর মাঠে আশ্রয় নেই, তাকে আমার হাতে তুলে দে। সমাজ বিরোধী এই আনন্দ মঠে আপনি হাসছেন? তোমার প্রলাপ শুনে আমি অনেক দিন পর হাসলাম বৎস। না, আমিও গুরুদেব। সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে 10-12 লাখ শিষ্য আমার চরণ দর্শন করতে আসে। তাদের মধ্যে কোনো এক সমাজ বিরোধী এসে এই আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করার সাহস পাবে, এমন কথা তুমি কেমন করে ভাবলে পুলিশ অফিসার? মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজাতে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম বৎস। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে কোনো জনপ্রাণী এখানে আসেনি। আর আসছেও আমি ধরুন খেলা। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ক্রোধ ত্যাগ করো বৎস, ক্রোধই হলো ধ্বংসের সূচনা। ছড়ানোটা ধ্বংসের আরেক সূচনা মিস্টার অবতার। কি বললে? আমি ভেতরটা সার্চ করব। তা নিশ্চয়ই করবে। তা সার্চিং অর্ডারটা নিয়ে এসেছো তো অফিসার? আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, আধ্যাত্মিক বিজ্ঞান আইন সব আমার এই নখদর্পণে। কাজে এটুকু ভাবা আছে যে অফিসার কোনো মঠ বা মন্দির কোনো সার্চিং অর্ডার ছাড়া সার্চ করতে পারো না। আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেল, আবার আমি আসবো। কলির ভগবানের মুখে দেখা আসল স্বরূপটাকে একদিন আমি প্রকাশ করবই করব। হে করুণাময়, ওই অবোধ শিশু জানে না ও কি করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়। আমায় আপনি বাঁচালেন গুরুদেব। আমি কে? সবই ওই পরম গুরুর ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম ব্যোমকেশ। আমার কোনো পদবি নেই গুরুদেব, তাই এই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। পথ চলতে মানুষ আমায় দেখে মুখ ফিরিয়ে নেয়, তাই পেটের তাগিদে আজ আমি পকেট মার। হ্যাঁ দাদা, আজ আমি পকেট মার। মা কুমারী অবস্থায় আমার জন্ম দেয়, সে তার সামাজিক লজ্জা ঢাকতে পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক বুট পালিশওয়ালার কাছে 7 বছর মানুষ। সে মারা যাওয়ার পর এই অন্ধকার সমাজের বুকে কবে যে ক্ষত বিক্ষত হয়ে গেলাম। আজ আমি পকেট মার, পকেট কাটি, স্মাগলিং করি, প্রয়োজনে খুন করতেও। আমি বাঁচতে চাই গুরুদেব,
আমি বাঁচতে চাই, আমায় আপনি আশ্রয় দিন। আশ্রয় দেব বসু, দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করে তোমায় আমি মুক্তি মার্গের পথে পৌঁছে দেব। গুরুদেব, যাও বসু, বিশ্রাম করো। বাবা, ধন্যবাদ গুরুদেব। যোগানন্দ, এবার আমি ধ্যানে বসবো, তুমি নতুন মন্ত্র আমদানি করো। যথাজ্ঞা ভগবান। আরে কে আছিস? নতুন মন্ত্র, তুই নতুন মন্ত্রের আমদানি কর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সংকসন কশ্যপেয়ং মহদ্যোতিং সরন্তরিং সর্বপাপগ্নং রণতুল্যে। ভক্তিমতী ভব। গুরুদেব, তোমার নাম কি বসে? বিপাশা। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই আজ জীবন আমি দেবদাসী রূপে ভগবান চরণ সেবা করতে চাই। এই নিত কলির ভগবান অবতার বাবাজি, দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে আমার বাঁচানোর কোনো পথই থাকবে না। যোগানন্দ, ধর্মাবতার, কলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আবির্ভাব, সকালের আগমন, নতুন মন্ত্রের আমদানি। নতুন মনের আগমন। গুরুদেব, আশ্রয় তোমায় দেব বসে, ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষা দেব। বলো, নমো ব্রহ্মাণ্য দেবায়, নমো ব্রাহ্মণ্য দেবায়, ও ব্রহ্মাণ্য হিতায় চ, গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায়, জগদ্ধিতায় কৃষ্ণায়, গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। গুরুদেব, দীক্ষা শেষে সিদ্ধি লাভের প্রস্তুতি। কি পুরুষ পরস্পরের ভোগাভোগি হলো আসল সিদ্ধি লাভ। তাই তোমার দেহ মনের সিদ্ধি লাভ ঘটাতে তোমার প্রতি করব আমি ভক্তিমূলক প্রেম নিবেদন। গুরুদেব, ওরে ওরে ভণ্ড তপস্বী, এই তো রাসরূপ। আমি সমস্ত জনগণের সামনে চিৎকার করে বলবো, ওগো ওগো এদেশের মূর্খ মানুষ, তোমরা দেখে দেবতা জ্ঞানী পুজো করে এসেছো সেই লম্পট অবতার বাবাজির আসল রূপ, সেটা নারী লোভী শয়তান। ভক্তিমূলক একে রক্ষা করো। দেবী সর্বভূতেষু দেবী সর্বভূতে হরিরূপেণ সংস্থিতা নমো নমঃ। দেবী সর্বভূতে রূপেণ সংস্থিতা নমো নমঃ। ওই সোনারি তোমার সিদ্ধি লাভের স্থান থেকে ভেসে আসছে মহামন্ত্রের সুরক্ষণে। আচরো আচমধার বাবাজি তোমাকে দেবে নারীর প্রকৃত সিদ্ধি লাভ। মারবে না, ও কেমন মারবে না।
ও ও আমার একমাত্র বোন। ওকে আপনারা এমন করে মারবেন না, আপনারা ওকে মারবেন না, ওকে আপনারা মারবেন না, না না মারবেন না, ওকে আপনারা মারবেন না, না না। বলো দাদা, তুমি আমার চিৎকার করে বিছানা ছেড়ে উঠে এলে কেন? হ্যাঁ, তাই তো। আমি কি দেখলাম? কি দেখেছো দাদা? আমি কি দেখলাম? সীতার শ্বশুর ঘরের লোকেরা ওকে নির্মম ভাবে ওর উপর অত্যাচার করছে, আর সীতা দাদা দাদা বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদছে। ওটা তোমার মনের ভাব দাদা। কিন্তু শুনেছি দিবা স্বপ্ন নাকি সত্য হয়। কিন্তু সত্যি যদি ওরা আমার সীতাকে মেনে না নেয়, এমন কথা হতেই পারে না দাদা। আমার মনে হয় সীতাবর সুখে রয়েছে। থাকবে না। হতভাগী কত কষ্টই না করেছে, এবার তো সুখেও থাকবে। দাদা, সেটার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না দাদা। তুমি অসুস্থ, ডাক্তার তোমায় বেশি কথা বলতে নিষেধ করেছে। তোর বোকা, আর কি আমি অসুস্থ আছি? এবার তো আমি পুরোপুরো সুস্থ হয়ে গেছি। আর চিন্তার কথা বলছি, তোরাই তো আবার সব রে। ছোট্টবেলা থেকে মা বাবার হারিয়ে যাওয়ার পর তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবতে ভাবতে আমার জীবনের 3টা কাল কখন পেরিয়ে গেছে। আর এই শেষকালে তোদের যদি একটু সুখ শান্তি দেখে যেতে না পারি, তাহলে তুমি বলেও শান্তি পাবো না রে। দাদা, ভাই বোনের প্রতি অশেষ ভালোবাসায় আপনাকে এত বেশি দুর্বল করে দিয়েছে দাদা। এত ভালোবাসা পাই বলেই তো এমন গভীর ভাবে ভালোবাসতে ইচ্ছা করে রে পাগলি। দাদা, আর জগতের এই কোটা ভাই বোন আছে যে তার দাদাকে এমন ভাবে গভীর ভাবে ভালোবাসে। কিন্তু কিন্তু আমাকে তুমি আগের মতো আর ভালোবাসো না দাদা। তোর কাছে কি রে, তোকে আমি ভালোবাসি না? আজ যদি হতো তাহলে দিন রাত কেন সীতা সীতা বলে পাগল হও। আমার কথা একটিবারের জন্য মুখে আনো না। ওই বোকা কোথাকার। এতকাল তোরা দুজন আমার বুকের দুটো দিক সরিয়ে রেখেছিলি। সীতা চলে যাওয়ার পর থেকে আমার বুকের একটা দিক বড্ড খালি হয়ে গেছে রে। আর সেই খালি হওয়ার বুকটার দিকে তাকালে মনটা যেন আমার কেমন হয়ে যায়। নিজের অজান্তে হতভাগিটার কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ দুটো জলে ভরে যায় দাদা, আমি জানি না রে, আমি জানি না। আমায় ক্ষমা করো দাদা, আমার ভুল হয়ে গেছে। চন্দন, আপনার খালি বুকটার মাঝে আমাকে একটু আশ্রয় দিন দাদা। কেমনই বোন দেব, সীতার জায়গায় তোকে খালি বসাতে আমি খুব শীঘ্রই তোকে কুলরক্ষী রূপে বরণ করে ঘরে তুলে নিয়ে আসবো। এই তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসার যথার্থ রূপ আমি দেব রে চন্দন। তাই আমি দাদা হয়ে তোকে অনুমতি দিচ্ছি, তুই একটা চাকরির ব্যবস্থা কর। তোর চাকরির অপেক্ষায় আমি আমার ভাবি কুলবধূর আসনটা সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা, আজ থেকে আমি চাকরির সন্ধান করব। তোমার আশীর্বাদে নিশ্চয় আমার চাকরির অভাব হবে না। আরে চন্দন, আমি বলছিলাম প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়ি গেছে, তাকে একবার দেখতে যাবো ভাবছিলাম। আর সেই সঙ্গে ওরা কবে আসবে তার দিনটাও ঠিক করে আসবো ভেবেছিলাম। সে তো খুব ভালো কথা। না মানে যাওয়ার সময় কিছু মিষ্টি, আর সীতার জন্য একটা ভালো শাড়ি, আর শৈবালের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে যাবো ভাবছিলাম। তো তাই বলছিলাম তোর কাছে কিছু টাকা হবে ভাই? টাকা তো নেই দাদা, টিউশন করে যে কোটা টাকা পেয়েছিলাম তা তো সীতার বিয়েতেই। আর সত্যি আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। তুই কিছু মনে করিস না ভাই, আমি বরং এক কাজ করি, সীতার বিয়েতে যে ভিটে বাড়িতে বন্ধক দিয়ে আছে আশুখুড়োর কাছে না, আমি ওই একবার আশুখুড়োর কাছে যাই আর কিছু টাকা ধার নিয়ে আসি, কি বলিস? তাই করো দাদা। আর আর তুই চাকরি পেলে সুদ সমেত সেই টাকা দিয়ে ভিটে বাড়িটা আবার ছাড়িয়ে নেব, কেমন? যাই আমি এবার আশুখুড়োর কাছ থেকে ঘুরে আসি। অমন করে কি ভাবছো চন্দন দা? যে আমাদের প্রতি কর্তব্যের অবহেলা হয় তার জন্য দাদা সংসার পর্যন্ত করেনি, জানো কুন্তলা। আমার সবসময় মনে হয় আমি ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলে আমি ধন্য।
দাদার চেহের পাখির ভেদ করে আমাদের জীবনে কখনো দুঃখের ছায়া পৌঁছাতে পারেনি। দিন শোধ করতে এবার তুই প্রস্তুত হ চন্দনদা, আমি তোমার পাশে রইলাম। তুমি তো আমার পথ প্রদর্শিনী, তুমি তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তুমি পাশে থাকলে আমার সার জীবনের কঠিন সংগ্রাম আমি হাসি মুখে জয়লাভ করবো কুন্তলা। শুধু এই জীবনে নয় চন্দনদা, আমি যুগ যুগ ধরে তোমারই হয়ে তোমারই পাশে রইলাম। কুন্তলা, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার প্রিয় আশারানী, তোমারই পরশে জীবন হলো। তুমি যে আমার তোমারই পরশে আমার প্রাণে স্বপ্নে ভরা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্নে ভরা আমার অভিমানে। তোমারই মমতায় আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার প্রিয় আশারানী, তুমি যে আমার প্রিয় আশারানী। পরশে তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরীহ মানুষদের অন্যায়ভাবে শাসন করে তাদের শাস্তি না দিয়ে তুমি শুধু ভালো মানুষদের চোখে জল ঝরাও ঠাকুর। তুমি শুধু নিষ্ঠুর নাও ঠাকুর, তুমি শুধু পাষাণ পাষাণ পাষাণ। পবনদা, তুমি বুঝি এখানে আছো? হ্যাঁ বৌদিমণি, আমি এখানে রয়েছি। আমাকে একটু পদ্মরায় পৌঁছে দিবি? তাহলে মায়ের কাপড়গুলো আমি পরিষ্কার করে দিতাম। ওসব তুমি কেন করবে গো বৌদিমণি, আমি তো রয়েছি। এসব তো আমাকেই করতে হয় পবনদা, আমি যে বাড়ির বউ। এখনো কলতলার রাস্তাটা আমি ঠিক ঠিক চিনে উঠতে পারিনি, পরে পরে আমি সব চিনে নেব, তুমি দেখে নিও। বাড়ির বউ হয়েও তুমি ঝিয়ের মতো রয়েছো, দিন রাত কি পরিশ্রমটাই না করছো। এত কষ্ট তুমি কি করে সও গো বৌদিমণি? যারা জন্মান্ধ তারাও তো সব কাজ করে থাকে, তোমরা ভেবে নিও না যে আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাববো? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, আর দাদা বাবুকেও তোমার কাছের থেকে আলাদা করে দিল। এসব কি সহ্য করা যায়? আমি চাকর হলো, আমি তো মানুষ। তুমি বৃথাই আমার কথা ভাবছো পবনদা। ভুল ত্রুটি দেখলে মা তো মেয়েকে শাসন করবে, আর সেই শাসনটুকু যদি সহ্য করতে নাই পারলাম আমি তাহলে কেমন মেয়ে পবনদা? তুমি যতই মেয়ে হতে চাও না কেন বৌদিমণি, ওই পাষাণে গিন্নি মাটা কখনো মা হতে চাইবি নি গো। পবনদা, আমার সামনে তুমি আর কখনো আমার গুরুজনদের অসম্মান করে কথা বলবে না। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি, তুমি যে দেবীর উপরে সে কথাটা আমি জানতাম না, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলি, ও গো ভগবান, ও
গো দয়াম, ও গো ভগবান, ও গো দয়াম, কেন তুমি দিয়েছিলে আলো, কেন তুমি দিয়েছিলে আলো, সংসারের মাঝে কেন এলে, সংসারের মাঝে কেন এনেছিলে, বনমালী সব কালো, কেন জেলে আমার দুঃখের কথা ভেবে ওই সরল পরশরাও চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, কিন্তু ও জানে না যে জীবনটাই আজ আমার দুঃখ দিয়ে গড়া। সীতা, সীতা, দাদা তুই কোথায় গেলি রে বোন? এই দেখ আমি এসেছি রে বোন, আমি এসেছি। দাদা দাদা দাদা, দেখি রে বোন, তুই এমন করে পড়ে যাচ্ছিলি কেন রে বোন? তোর কি হয়েছে সীতা? এরা এরা আমাকে অন্ধ করে দিয়েছে দাদা। তুই তুই অন্ধ, একমাত্র জীবনে গাঙ্গুলির একমাত্র বোন, আমি দৃষ্টিহীন, অসহায়। দাদা ওগো, বলো বলো গো নিষ্ঠুর বিধাতা, এই সরল শহর নিষ্পার মেয়েটা তোমার চরণে কি এমন অপরাধ করেছে? কোন অপরাধের শাস্তি দিতে এই অসহায় মেয়েটার চোখের দৃষ্টি তুমি চিরদিনের জন্য ম্লান করে এ আমার নিয়তির পুরস্কার দাদা। নাকি ওই যদি হয় তাহলে নিয়তি আমাকে পুরস্কারটা কেন দিল না রে বোন? কেন আমাকে দিল না? ওরে আমি যে তোকে নিজের হাতে সম্প্রদান করে বন্ধুরের সাথে বাড়িতে পাঠিয়েছি রে বোন, নিয়তির সেই অপরাধের শাস্তি আমাকে দিলে না কেন? কেন? দোহাই দোহাই দাদা, দোহাই তুমি একটু শান্ত হও দাদা। এ শান্ত হব তুই বলতে পারিস রে সীতা? আমি চন্দনীকে কি জবাব দেব? দাদা আসার সময় মনে মনে ভেবেছিলাম পরিবারের জন্য আনা তুমি পাঞ্জাবি আর তোর জন্য আনা শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলবো, সীতা এই শাড়িটা কেমন হয়েছে রে সীতা? তোর ভালো লেগেছে তো? দাদা আর তুই তখন আনন্দে ছুটেছে আবার হাত থেকে শাড়িটা নিয়ে গায়ে চেপে বলছিস খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে, খুব ভালো। এই দেখো দাদা, দেখো আমি না শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছি, আমাকে কি সুন্দর দেখাচ্ছে। তুমি দেখো দাদা, দেখো আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। পারবি না, তুইও কোথায় আমাকে ভুলাতে পারবি না রে বোন, ভুলাতে পারবি না। তোর প্রতি নিষ্ঠুর হওয়ার জন্য ওদের আমি বিচার চাইবো, ওদের আমি কাউকে ছাড়বো না, কিছুতেই না। দাদা এ তুমি কি বলছো দাদা? বিচার চাইবো, বিচার। কেন কেন ওকে নিয়ে সেভাবে অন্ধ করলো? তুই না হয় কলঙ্ক নিয়ে আমার ঘরে থাকতি, আমি কি তোর অভাবটুকু পূরণ করতে পারতাম না? দাদা কেন তোকে ওরা নিয়েছে এইভাবে অন্ধ করে দিল? আমি এর জবাবটা দাদা তাহলে তুমি জবাব দাও ছোট লোক, কত টাকা বরপন্দি আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়েছো? কোন দিকে
বলে আপনি আমার বোনকে অন্ধ করে দেবেন? হ্যাঁ দেব, কারণ তোমার বোন এখন আমার স্বার্থের জালে বন্দী হয়েছে। ইচ্ছে করলে ওই ঘরে বোনটাকে আমি খুনও করতে পারি। না, আপনি পারেন না। ওরা সব পারে দাদা, সব পারে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে এরা আমায়। না রে না, আর তোকে আর কোনো ক্ষতি হতে যাব না। এক্ষুনি আমি আমার সঙ্গে তোকে নিয়ে যাব। নিয়ে যাবো বললেই হলো আর কি। ওই বাড়ি বউ, কাজে বাড়ির ছেড়ে এক পাও কোথাও নড়তে পারবে না। এবারে বউ যদি, তাহলে আজও অন্ধ কেন? কেন আজ ওর চোখে সব সময় চোখে জল ধরছে? বাড়ির বউ বুঝি এইভাবেই কাঁদে? থামো, শোনো ছোট লোক, জোর করে বোনকে এ বাড়িতে বিয়ে দিলেও বইয়ের মর্যাদা কখনো পাবে না। মাসিমা! আর সেই জন্য ওর কাছ থেকে শৈবালকে আমি আলাদা করে দূরে সরিয়ে রেখেছি। সেদিন আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 বছর না আমার হাতে তুলে দিতে পারবে, সেদিন তোমার বোন এ বাড়িতে শৈবালের স্ত্রী হওয়ার অধিকার পাবে। এত নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা, এমন নিষ্ঠুর আপনি হবেন না। আমি দিন দরিদ্র এক ব্রাহ্মণ, এতে মাঠে বন্ধক দিয়ে বোনের বিয়ের আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যবশত ওর অ্যাক্সিডেন্টে মারা যায়। রত্নবস্তার কলঙ্ক থেকে বাঁচতে সীতাকে আমি শৈবালের হাতে তুলে দিয়েছি। পরপরের এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? আমি আমার পায়ে ধরে অনুরোধ করে বলছি, নিজের মেয়ে মনে করে সীতাকে আমি ক্ষমা করুন। দাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা। চাই না আমি মধুর মর্যাদা, আমি মরতে চাই দাদা। না না, তুইও কথা বলিস নে বোন, তুইও কথা বলিস নে। তোর বুক ফাটা কান্না আমার হৃদয়ে বাঁধের আঘাত আনবে। তোর বেদনার প্রতিফোটা অস্ত্র আমার এই জীবনেতে চোখের জলে ভরে যাবে রে বোন। আমি তোর চোখে জল মুছাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দু নিংড়ে দিয়ে জোগাড় করবো 10 বছরা আর 50,000 টাকা। আর সেই টাকা এই লোভের ঘরে তোমাদের দুয়ারে ছুঁয়ে আমি তোর জন্য মুঠো মুঠো চোখ কিনে দেবো রে সীতা। এই ছোট লোকের মেয়ে, শাড়িটা গায়ে জড়িয়ে বলে এবারে সম্মানকে ছোট করা আছে। দাও দাও বলছি। না, নেবেন না, নেবেন না, নেবেন না। এগুলো আপনাদের কাছে নর্দমাযোগ্য হলেও আমার কাছে যে জীবনের শ্রেষ্ঠ দান। দয়া করে আমি এত নিচে নেমে গেছো তুমি? বোমার গায়ে হাত তুলতে তোমার এতটুকু প্রবোধ হলো না? উঠো বোমা, উঠো। মরে যাই, মরে যাই। মানে একেবারে জড়িয়ে ধরে তোলো। যত সময় আদি নিরুপমা মানে লজ্জা বলে তোমার কিছুই নেই। থাকবে কেমন করে? সমস্ত লজ্জা যদি তুমি অধিকার করে বসে থাকো, আমরা আর পাবো কোথায়? বৌমা হা ঘরে নোংরা মেচ্ছো? আচ্ছা নিরুপমা, ও নোংরা মেচ্ছোর নিচে কি কোনো শ্রেণী পড়ে? যে শ্রেণীর মধ্যে তুমি রয়েছো, তুমি যার মান নেই, তার আবার অপমান কিসে? তোমায় আমি সাবধান করে দিচ্ছি, আর যদি কখনো তুমি আমার অপমান করো তাহলে স্বামী বলে কিন্তু তোমায় আমি খাতির করব না। হ্যাঁ, ওরা তোমায় ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? কই না তো, আমি তো বেশ সুখেই আছি বাবা। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র খাঁচাই বন্দি পাখির দল। বাবা,
বৌমা, সতী সাবিত্রী বেহুলার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ যে এখনো মুছে যায় নাই, তার একমাত্র সাক্ষী তুমি। এ আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার সহ্য করে নীরব নিথর হয়ে নীরবে চোখের জল ফেলছো, তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায়নি। আপনি চুপ করুন বাবা। হায় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যই বুঝি তোমাদের দেখে একদিন রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মধু বুকে তার মধু, নয়নে নীরব ভাষা। এসেছিস শৈবাল, এসেছিস। সে দেখ, এই সংসার কারাগারে ফেলে যা তোর পাষাণ প্রতিমা কেমন বোবা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বোমার দীক্ষি শক্তি কেড়ে নিয়েছে। এখনো যদি সাবধান না হোস, কোনোদিন হয়তো বোমার জীবন শক্তিটুকুনো কেড়ে নেবে। আমি কি শুনলাম সীতা? সত্যিই কি তুমি? না না না, এ হতে পারে না। আমি ভুল শুনেছি। হয় না, হতে পারে না। দেখো সীতা, দেখো আমার দিকে একটিবার চেয়ে দেখো, একটিবার শুধু তাকাও। কেন কেন তুমি আমার দিকে তাকাবে না? আমি যে তোমার স্বামী, কতদিন পরে কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি সীতা। আমায় তুমি একটিবারও দেখবে না, একটিবারও দেখবে না। তুমি অমন কথা বলো না। তোমাকে দেখার সৌভাগ্য আমি যে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। সীতা, বলো কে তোমায় অন্ধ করে দিয়েছে? কে? আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি। আমায় বলতেই হবে সীতা, কে তোমার মুখের হাসি কেড়ে নিয়েছে? কেমন করে হারিয়ে গেল তোমার দৃষ্টি শক্তি? বলো, আমার মাথায় হাত দিয়ে তুমি বলো, বলো। মিঠুর বিধাতা